যদি 8 মণ গোবরের ভিতরে 1 কেজি ধনসা পাতা এই দিয়ে পচাইতে হয়, পচাইলেই ইউরিয়া সারের কাজ করে। আমার লাল সারের দরকার হয়, তাহলে 8 মণ গোবরের ভিতরে মনে করেন 20 কেজি মতন কলা গাছ কাট দিয়ে কুচাইয়া গোবরের ভিতরে দিলে তখন লাল সার হয়। কেঁচোকে বলা হয় প্রাকৃতিক লাঙল, যা মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার হল উৎকৃষ্ট জৈব সার, যা ব্যবহারে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি, বায়ু চলাচল বৃদ্ধি ও মাটির উর্বরতা বৃদ্ধি পায়। আধুনিক কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে এই জৈব সারের রয়েছে ব্যাপক চাহিদা। এই জৈব সার সব ধরনের ফসলের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কেঁচো সার তৈরির উপকরণ: 200 থেকে 300টি কেঁচো, মাটির চারি বা ইটের চৌবাচ্চা, 1 মাসের পুরনো গোবর। কেঁচো সার তৈরির ধাপসমূহ: চৌবাচ্চার নিচে শুকনো খড় বিছিয়ে নিন, এর ওপরে পুরনো গোবর পাতলা স্তরে ছড়িয়ে দিন, এরপর কেঁচোগুলো ছেড়ে দিন এবং ঢেকে রাখুন। চৌবাচ্চার ভেতর আর্দ্রতা বজায় রাখতে প্রতি সপ্তাহে পানি ছিটান। কেঁচোকে রক্ষা করতে চৌবাচ্চার উপর নেট দিন, যাতে ইঁদুর, পোকা বা মুরগি ক্ষতি না করতে পারে। কেঁচো সার তৈরির এই প্রক্রিয়া সহজ, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। এটি ব্যবহার করে জমির উর্বরতা বাড়ান। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা গিয়েছিলাম বরিশালের আগলঝরা উপজেলার বাসাইল নামক স্থানে। এখানে কৃষক ওবায়দুল ভাইয়ের সাথে আমাদের কথা হয় এই ভার্মি কম্পোস্ট সার নিয়ে, যা সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরছি। গোবর শুধু গোবর দিয়েই আমি বানাই, আর যখন 3 পদের এই সার আমি এই শুধু গোবর দিয়ে বানাইতে পারি। যখন এই যে খালি গোবর দ্বারা ওইতে আছে আপনার কালা সার, আর মনে করেন যখন আমার এই ইউরিয়া সারের দরকার হয় তখন এই যদি 8 মণ গোবরের ভিতরে 1 কেজি ধনসা পাতা এই দিয়ে পচাইতে হয়, পচাইলেই ইউরিয়া সারের কাজ করে। আবার যদি আমার লাল সারের দরকার হয় তাহলে 8 মণ গোবরের ভিতরে মনে করেন 20 কেজি মতন কলা গাছ কাট দিয়ে কুচাইয়া গোবরের ভিতরে দিলে তখন লাল সারের কাজ হয়ে যায়। কালো সার কিভাবে তৈরি করবেন? কালো সারে শুধু গোবরেই হয়, ওটা আর অন্য কিছু মিক্স করা লাগে না। টিএসপি যেটা, হ্যাঁ, যেটা টিএসপি বলে। আর ওই লাল হইলে আমরা তো গ্রাম্য ভাষায় বলি এই হলো আমার এই কেঁচো, এইতে খাইয়া এই সারটারে বানায়, এটা ভার্মি কেঁচো কম্পোস্ট। এটা কি আলাদাভাবে কেঁচো দিতে হয় নাকি? হ্যাঁ, আলাদাভাবে কেঁচো মানে এই কেঁচো তো বেচা কিনা হয়, মানে 1 টাকা পিস, এটা কিনা তারপরে দিতে হয়। তা আমার তো দিছে ধরেন ওই এক ইসের দিকে, ওই কারিতার সংস্থার থেকে প্রথম আমার দিছিল, তখন আমি আর কি এটারে। এই কেঁচোর কি জাত আলাদা? হ্যাঁ, এটা হলো অস্ট্রেলিয়ার, এটার জাত আলাদা। এটা তো মাটিতে ছাড়িয়ে দিলে নিচমুই ঢুকবে না, ও শুধু নেবে গইরিয়া মরে যাবে, মাটির ভিতরে ঢুকবে না। এই দেশি কেঁচো দিয়ে হবে না? না, দেশি কেঁচো দিয়ে হবে না। এটা ওটার ভিতরে কি রাখছেন? ওটার ভিতরে ওই ডাইকে রাখার কারণ কি? ডাইকে রাখার কারণ এটারও ওই যে ইঁদুরে খাইয়ে ফেলে। তা সেদিন আবার ইঁদুরে খাইয়ে ফেলায় বলতে কি খাইয়ে ফেলায়? কেঁচো খাইয়ে ফেলায়? কেঁচো খাইয়ে ফেলায়। হ্যাঁ, এই যে এটা সার হয়ে গেছে, এই দেখেন, এটা কমপ্লিট বিক্রি দেবেন? বিক্রির উপযোগী? হ্যাঁ, বিক্রির উপযোগী। এটা কিভাবে বিক্রি করেন? 20 টাকা কেজি। পার কেজি 20 টাকা? হ্যাঁ, 20 টাকা কেজি। আমার এখান থেকেও আমার অর্থের যোগান দেয়, তারপর আমার এতে বদলা কামড় লাগে হইয়াও এরপর আল্লাহর কাছে থাকে। কতদিন লাগে পুরা আমার এইটা খালি হইতে? এটা হলো কেঁচোর পর নির্ভর করে। মনে করেন যদি এটার ভিতরে বেশি কেঁচো থাকে তাহলে 1 মাসের ভিতরে খাইয়ে দেবে, ফর্সা করিয়া খাইয়ে ক্লিয়ার করিয়া লাগে। এই যে দেখেন, এই যে একটা আছে, এইটাও হয়ে গেছে, দেখে দেখেন, এই যে এইটা হয়ে গেছে। এইটা তো এই যে এইটা তো এখন উঠাইছি, এটা 15 দিন হয়েছে দিছি, 15 দিন এটা অনেক বেশি কেঁচো, এটা খাইয়া শেষ করিয়া লাগছে। তারপর এই যে এইটার ভিতরে আছে, এই দিয়ে আপনার পানের বরে যদি দেওয়া হয় তাহলে যে পান এত বড় হয়, পানের চেহারা খুব অনেক ভালো থাকে। এই যে পানের বরে গত বছরে আমি জ্যৈষ্ঠ মাসে মানে পৌষ মাসে যে সময় ওনারা আর কি ওই মুট মারি মানে ওই যে ভিতরটা ভরে, আমরা তো পানের বর সম্বন্ধে বুঝি না, যে ভিতরে ভরে সেই সময় বুনাইয়া মাটি দিয়ে ভরে দিয়ে এরপর কেঁচে যখন দেয় তখন অনেক উপকার হয়। এই পান বড় হয়, একটা পান হয় থালের মতন। এই যে আমাকে বিলম সাইডে দেয় থালের মতন পান হয়, কিন্তু উনরা আন্তরি এই পর্যন্ত জানে না। আপনাকে ওই রাগের যারা এরা আন্তরি এটা জানে না,
যে এইটা দিলে পান এত বড় হয়। আপনার যখন এটা বিক্রি উপযোগী হয়েছে ওইটা যখন, হ্যাঁ, ওইটার কেঁচোগুলো আপনি কি করবেন? ওইটার কেঁচো কেঁচোগুলো রেখে দেবেন? না, কেঁচোটার মনে করেন এইদিকে এইরকম লাড়া দিছি না, হ্যাঁ এখন ওরা সব জোর জোরে নিচে চলে গেছে। হ্যাঁ, নিচে যে কাঁচা গোবর আছে নিচে, ওইটার ভিতরে ঢুকছে। ওইটার ভিতরে ঢোকার পরে যখন আমার এই সারটা উঠে আবার ডেকে দেবো, ওরা ওখানে সারাদিন খাইতে থাকবে, রাত্রে উঠে ওই পায়খানাটা উপরে পায়খানা করবে। উপর থেকে বিক্রি করবেন আর ওরা নিচে নিচে থেকে যখন এতদিন থাকবে তখন একটা বান্ডের ভিতরে লইয়া, তখন বান্ডের ভিতরে লইয়া আবার এটা গোবর দিয়ে ভরি ভরিয়া আস্তে উপরে ছাড়িয়ে দিই, তলে চলে যাবে। হ্যাঁ, তলে চলে যাবে। আপনার পদ্ধতিটা খুবই সুন্দর পদ্ধতি। হ্যাঁ, আমার 3 পদের সার, আমার 3 পদের ওই এটা হলো প্রাকৃতিক উপায়ে তৈরি। হ্যাঁ, অসম্ভব। তবে পানের যে বড়ালারা এরা তো এখন অনেকেই জানে না, পান বড় করতে হইলে এই সারের প্রয়োজন আছে। 2 বার দিতে হইবে বছরে। 2 বার দিতে হয়? হ্যাঁ, বছরে 2 বার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আইছেন বেশ